এই বইটি রাজবংশী ভাষার বই। বইয়ের টাইটেল হচ্ছে ফ্রেজেস, ইডিয়মস অ্যান্ড রিডলস অফ রাজবংশী ল্যাঙ্গুয়েজ, সাবটাইটেল রাজবংশী ছোল্লক অ্যান্ড চিল্কা। বেসিক্যালি ট্রাইলিঙ্গুয়াল বুক। আমি ইংলিশে লিখেছি যেন বেঙ্গলের বাইরে সবাই পড়তে পারে এবং বিদেশেও পড়তে পারে, এর উপর যথেষ্ট রিভিউ হতে পারে, সেই জন্য করা। আসলে ছোল্লক এবং চিল্কাই হচ্ছে আমাদের ফ্রেজেস এন্ড ইডিয়মসের রাজবংশী রূপ। ফ্রেজেস গুলো হচ্ছে আমাদের তিন ভাগে লিখেছি আমি। আমরা যেটা চিল্কা হচ্ছে, চিল্কা তিন ভাগে লিখেছি। যেটা রিদমিক ভার্স চিল্কা, মানে যে কবিতাগুলো কবিতার আকারে 2 লাইন বা 4 লাইনেরও আছে, যেগুলো ছন্দবদ্ধ সেটা একটা ক্যাটাগরি। ছন্দ নেই বা ইয়ে নয়, শব্দে শব্দে মিলছে না, কিন্তু ভেতর একটা ছন্দ তো অবশ্যই আছে, সেটা হচ্ছে আরেক ধরনের চিল্কা। 1 লাইন চিল্কা এবং 2 শব্দের চিল্কা লিখেছি। এটাতে আমি 2500টা লিখেছি। 2500 চিল্কাতে আমি জিনিসটা মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি। এটা 3 ভাষা লেখা এই জন্য যেহেতু আমি ইংলিশ রিডারদের জন্য লিখতে চাই, ওটাকে আমি রোমান স্ক্রিপ্টে লিখেছি রাজবংশী কথাটা। ওটাকে ফোনেটিক্যাল সাইন দিয়েছি যেন এক্সাক্ট উচ্চারণ করতে পারেন। অবলিক দিয়ে আমি লিখেছি আমার রাজবংশী ভাষার ইয়েটা প্রেজেন্ট করেছি, সেটা বাংলা হরফে, আমাদের কোনো নিজস্ব স্ক্রিপ্ট এখনো নেই। তারপরে দিয়েছি শব্দার্থ, তারপরে দিয়েছি আমি ভাবার্থ বা কনটেক্সচুয়াল মিনিং। যেটা কবিতার কবিতার পোর্শনে আমি 1500টা ইংরেজি কবিতা এবং 1500টা বাংলা কবিতাও লিখেছি, যেন প্যারালালি লোকেরা এনজয় করতে পারে 3 ভাষার কবিতা। আর যেটা 1 লাইনের চিল্কা, সেটাতে আমি রচনা করেছি একটা সেন্টেন্স, সুন্দর সেন্টেন্স রচনা করার চেষ্টা করেছি। সেই সেন্টেন্সটা ইংরেজিতেও রয়েছে, বাংলাতেও রয়েছে আর রাজবংশীতেও রয়েছে। এটি 3 ভাষার লেখার বৈশিষ্ট্য। ভাষা একটা মূল্যবান সম্পদ। ইউনো তার চার্টারে উল্লেখ করেছে যে প্রতিটি ব্যক্তির তার ভাষা এবং সংস্কৃতি চর্চার এবং উন্নয়নের স্বাধীনতা থাকবে, এবং ইউনেস্কো তার ডিক্লারেশনে বারবার করে বলেছে ইউ মাস্ট এনশিওর দ্যাট নো ল্যাঙ্গুয়েজ ইজ লেফট আউট। নো ল্যাঙ্গুয়েজ ইজ লেফট আউট মানে সমস্ত ল্যাঙ্গুয়েজের বিষ্টত্ব আছে, সমস্ত ল্যাঙ্গুয়েজ সাহিত্য আছে, সমস্ত সাহিত্যের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা মানব সভ্যতাকে সমৃদ্ধ করতে পারে। আমার ফরওয়ার্ড রাইটার আমাদের ডক্টর শ্রীনিবাস রাও, যিনি সাহিত্য একাডেমির সেক্রেটারি, উনি বলেছেন এই বইটি একটা সুন্দর বই হয়েছে, যেটা শুধু রিসার্চের এলিমেন্ট নয়, লিঙ্গুইস্টিক এবং কালচারাল ডাইভার্সিটিকে আরো এনরিচ করার ক্ষমতা রাখে। বেশি ভাষা থাকা কোনো অন্যায় নয়, বেশি ভাষা থাকাটা আমাদের দেশের জন্য বা মানব সমাজের জন্য সম্পদ, একটা গর্বের বিষয়। সেটি আমার একমাত্র উদ্দেশ্য বইটা লেখার পেছনে। আর আমাদের ভাষার একসময় ডাইনাস্টি ভাষা ছিল, রাজকাজে চলতো, অফিসের কাজ চলতো, পড়াশোনা হতো। এই দেশে এই জনসংখ্যা 4টে দেশে আজকাল বসবাস করে, একটা ইন্ডিয়া, বাংলাদেশ আর ভুটান, আর হচ্ছে গিয়ে নেপাল। এই 4টে দেশে নেপালে এই ভাষাটা স্বীকৃত ভাষা, তার মানে ইউনেস্কো এই ভাষাটার নাম জানে। এবং এই ভাষাটা আমরা বেঙ্গলে বিভিন্ন কারণের জন্য এই ভাষাটাকে অফিসিয়াল পর্যায়ে থেকে নামিয়ে আনাতেই ভাষাটা একটু স্তীমিত হয়েছে, কিন্তু ভাষাটা সার্ভাইভ করছে 6 কোটি মানুষের মধ্যে। 3 কোটি রাজবংশী এবং 3 কোটি রাজবংশী নয় এমন এই ভাষাভাষী লোকেদের মাধ্যমে। এটা যে বলিষ্ঠ যেটা তার মানে ভাষার যে মিষ্টত্ব আছে, একটা সমৃদ্ধ আছে, সংস্কৃতি আছে, সেটা হারিয়ে যায়নি। শুধু আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করছি, আর আমি উপযুক্ত মহলে চেষ্টা করছি যেন এটা সমস্ত বিশ্বের লোকেরা পড়ে এবং তার একটা মূল্যায়ন করে। এই জন্য আমি উইং কমান্ডার ডক্টর রঞ্জিত কুমার মন্ডল। আমি কুচবিহার জেলার বাসিন্দা। আমি রাজবংশী বাই অরিজিন। আমি এটা আমার লেখাতে উল্লেখ করেছি। আমি এটাকে সারা জীবন যেটা কালেকশন, সেটা আমি 4 বছর ধরে লিখেছি এবং 2 বছর প্রিন্টিং এর প্রসেসে লেগেছে। কারণ এটাকে আমার ভাষাটার উচ্চারণ, আমার ভাষাটা ফোনেটিক্স, আমার ভাষাটার প্রেজেন্টেশন সঠিকভাবে করার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। 6 বছর লেগেছে বইটাকে প্রকাশ করতে।